ঢাকা এলিভেটেড এক্সপ্রেস কুড়িল বিশ্ব রোড থেকে এখন আমরা যাব মগবাজার ৭ রাস্তা হাতির ঝিল। তো এখান থেকে যেতে কতক্ষণ সময় লাগে এখন আমরা দেখব। ঢাকা এলিভেটেড এক্সপ্রেস কুড়িল বিশ্ব রোড থেকে আমরা এখন যাত্রা করলাম। আমরা যাচ্ছি নামবো কোন দিক দিয়ে? ফার্মগেট দিয়ে। কতক্ষণ লাগে আমরা দেখি? 10 মিনিট। ড্রাইভার ফার্মগেট বললেও কিন্তু আমরা নামবো মূলত মগবাজার ৭ রাস্তা। সর্বোচ্চ গতিসীমা কত? সর্বোচ্চ গতিসীমা 80, 60 না 60। এর আগে গতিসীমা একটু বেশি ছিল মনে হয়। এর আগে গতিসীমা কি একটু বেশি ছিল? কিছু অ্যাক্সিডেন্ট না, কিন্তু সাইডেই দিয়ে রাখছে, কিন্তু দেখলো মানুষ তো সাইডে চালায় না, 80 ছিল। হ্যাঁ, গাড়িটা তখন গিয়ে গভর্নমেন্ট কড়া করে দিয়েছে। এখনো গাড়ি ধরে না, স্পিড ক্যামেরা লাগায় রাখছে, সবসময় দেখাইতেছে যে না আপনার গতি কমে গেছে না। কোন সময় আবার ধরিয়ে বয় এটা বলা যায় না। কুড়িল বিশ্ব রোড থেকে ফার্মগেট কতক্ষণ লাগে আমরা একটু দেখছি। আপনি তো 60-এ চালাচ্ছেন না একটু বেশি চালাচ্ছেন? না বেশি আছে, প্রায় 80 কাছাকাছি। আচ্ছা, মানে আমরা ফার্ম গেলাম না, সোজা ইয়াতে চলে যাই মগবাজার দিলাম না, মানে 7 রাস্তা আর কি নামবে। আচ্ছা, 7 রাস্তাতে 7 রাস্তা নামবে। আমরা যেহেতু ইয়াতে যাইবো, আরামবাগ যাইবো। হ্যাঁ, আরামবাগ তো ফার্ম গেট যাওয়ার কোনো দরকার নাই। তাহলে আমরা আগে এই শাখাটা ছিল না, এখন নতুন করে করছে যে এটা সোজা মগবাজার হয়েছিল। তাহলে আর বাড়তি আমাদের ওইদিকে জ্যামটা, ওইদিকে যাওয়ার দরকার নেই, আমরা সোজা রাস্তায় চলে যাই। অলরাইট। দেশের বাইরে থেকে আসার পরে যখন আমরা এই এলিভেটেড এক্সপ্রেস দিয়ে যাই না, তখন মনে হয় যে হ্যাঁ বাইরেই আছি। যখন এলিভেটেড এক্সপ্রেস থেকে যখন নিচে নামি তখন মনে হয় যেন বাংলাদেশে আসছি। এটাই, বাংলাদেশে গাড়ি চালানোর খুব কষ্ট, জাম জয় পড়ে। আচ্ছা, আমরা তো প্রায় আজকে। আপনার নাম কি? মোহাম্মদ জয়নাল আবেদিন। কতদিন থেকে চালান এটা? 1997 সাল থেকে আমি গাড়ি চালাই। আচ্ছা। মনে হয় ঢাকা আগে তো গাড়ি ছিল না, 1-2টা গাড়ি চলতো। আর এখন তো মনে হয় যে জামজট হয়, এরপরে আমরা অভ্যস্ত দেখি এইটা, এরপরে আমরা বিরক্ত। জামজট যখন শুরু হয় তখন মানে একটা বিরক্ত লাগে। রাস্তাঘাট করলে যদি উপরে নিচে সেরকম রাস্তা হয়, তাহলে মনে করেন ভবিষ্যতে যদি জামজট। মেট্রো তো এদিক দিয়ে না? না, মেট্রো ডিয়াবাড়ি থেকে। হ্যাঁ, মতিঝিল দিয়ে করছে। এয়ারপোর্টের জন্য তো এক্সপ্রেস লাইন একটা করার কথা মেট্রো, ওটা কি কাজ তো করতে চলছে এখনো, মানে কমপ্লিট হয়নি? না, উন্নত সব দেশেই কিন্তু এক্সপ্রেস লাইন আছে, মানে মেট্রোটা সরাসরি গিয়ে একেবারে ডেডিকেটেড একটা লাইন থাকে, ওটা গিয়ে এয়ারপোর্টের সাথে যুক্ত হয় আর কি। মেট্রোতে তো মনে হয় মানুষ, প্রায় মানুষই মানে ওই দিক দিয়ে দাঁড়ায় যাইতো, সিট মিট কেটে বহুত লোক চলাচল করে ওই দিক। সময়ের অনেক মূল্য, কারণ 2-3 ঘন্টা সময় যদি জামে চলে যেতে মানুষ কাজ করবে। চাকরি করছি দক্ষিণবঙ্গ, তো মনে হয় কিছু তোই নাই লাকসাম, কারণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজে লক্ষ্মীপুর তো আমাদের মালিকের বাড়ি, প্রায় জায়গাতে গেছি। আমি তো দেখি যে আমাদের কতক্ষণ লাগে আর কি যেতে, হয়তো 10-12 মিনিট সর্বোচ্চ। আর এই 10-12 মিনিট সময় যদি আপনি নর্মালি যেতে চাইতেন বা যদি এলিভেটেড এক্সপ্রেসটা না থাকতো তাহলে কি হতো? টাকাটা তো বড় কথা না স্যার, উদ্দেশ্য হলো আপনি গাজীপুর থেকে এখন আপনি চলে যাবেন যাত্রাবাড়ি কিংবা চিটাং, বিভিন্ন জায়গায় যেমন উপর দিয়ে যদি আপনি যাইতে পারেন, যাক না আমার 100 টাকা গেল, সময়ের যে একটা চেয়ে বইতেছে
কালকে সিলেটের একটা যাত্রী এই যে যমুনা বিউসরতে আমি রাত্রে নামায় দিলাম, বলে যে ভাই সর্বোচ্চ আমরা সিলেট যাইতে আমাদের 30 মিনিট কিংবা 25 মিনিট সময় লাগবে। ওনারা যদি 4000-5000 টিকিটও যায়, কিন্তু টাকার চাইতে সময়টা উনি ফুল ফ্যামিলি নিয়ে 20 মিনিটে 25 মিনিটে চলে গেল। আর এই রাস্তায় ঘন্টার পর ঘন্টা কে বসে থাকতেছে? এমনিতে নর্মালি বলছি যে আপনার এই যে ওখান থেকে আপনার আমরা যেখান দিয়ে নামবো ওই জায়গাটাতে নর্মালি যদি আমরা যেতাম এলিভেটেড এক্সপ্রেস ছাড়া, তাহলে কতক্ষণ লাগতো? নর্মালি আমরা ওই জায়গায় গেলে কমপক্ষেও 1 ঘন্টা কিংবা 50 মিনিটের আগে আমরা যাইতাম। যত ফাঁকাই থাক তবু গাড়ি আছে রাস্তায়। 1 ঘন্টার আগে জ্যাম না থাকলেও 1 ঘন্টা লাগবে, যাওয়া সম্ভব না। জ্যাম না থাকলেও জ্যাম আছে রাস্তায়, তো বাস গাড়ি আছে, মানুষ আছে, ওভারটেকিং আছে। হ্যাঁ, যখনই আসি মানে এবার মানে ফ্যামিলি ট্যুর হোক বা আপনার আমরা যদি বাইরে থেকে আসি বা যাই, আমি চেষ্টা করি সবসময় এলিভেটেড এক্সপ্রেসটাকে ই করার জন্য, কারণ সময়টা অনেক সময়, আর পরে আপনার টাকাও বাঁচবে। ওই দিক দিয়ে হয়তো দেখা যায় না আমি ওখানে 80 টাকা 100 টাকা টোল দিব না, ভুল কথা। আমরা যে দিকে যাই, মাওয়ার এদিকে, পদ্মা সেতু, যে কোনো দিকে আপনি সবসময় উপর দিয়ে যাবেন, যাক 50 টাকা আসলে, কিন্তু এটাই হলো লাভবান। নিচেতে গেলে টাকা উঠবে, সময়ও অপচয় হবে, কি দরকার? দিনের বেলা এই দিক দিয়ে আসলে মোটামুটি ঢাকা উপর থেকে একটু দেখা হয়ে যায় এই সাইডটা। আসলে তো মনে হয় না আমরা বাহিরে গেলে চিন্তা করবো যে কোথায় আছি, আর এখন বাংলাদেশে গাড়ি চালাই মানে একটা পুরা জঙ্গলে আছি, মানে কোথায় কি করি, মানুষ, রিক্সা, কত কিছু, যেদিকে ইচ্ছা জেব্রা ক্রসিং ছাড়াই সে পার হইতেছে। না এটা ঠিক আছে, আপনার কাছে মনে হচ্ছে যেভাবে চলতে হয়, না আপনার কাছে মনে হচ্ছে আর কি যে এখানে এরকম আর মনে হয় কোথাও নেই, এটা কিন্তু ঠিক না। এই যে আমরা ইন্ডিয়া যাই, দিল্লির মতো একটা জায়গা, বিশ্রী অবস্থা, মানে রাস্তাঘাট নোংরা, তারপরে এই ইচ্ছে যার ইচ্ছে মতো ওরা গাড়ি চালায়। তারপরে বিশেষ করে মানে ওল্ড দিল্লি আর কি, পুরনো দিল্লি বা ওই সাইডটাতে, নিউ দিল্লিতে কিছু ঠিক আছে, এবং যারা ডিপ্লোম্যাটিক জোন যেগুলো আছে বা অফিস যেগুলো, ওগুলোতে ঠিক আছে, কিন্তু এমনি নর্মালি পুরনো দিল্লিতে গণবসতিপূর্ণ এলাকাগুলোতে কোনো ধরনেরই ডিসিপ্লিন নেই। আমি কয়েকবারই তো গাড়িতে চড়ি বা চড়ার সুযোগ হয়েছে, ওখানে দেখি যে রেড লাইট দিচ্ছে, হ্যাঁ ওই অটোরা চলে যাচ্ছে, হুন্ডা চলে যাচ্ছে, মানতেছে না, সুযোগ পাচ্ছে, চলে যাচ্ছে। আমরা কিন্তু আগে যে শুটিং হতো এডভেসিয়া ছিল, এই দিক দিয়ে নামাইছে এখন এটা। আচ্ছা, এটা তাহলে এই জায়গাটার মূলত এখন নাম হলো, এটা এখন কাজ করতেছে। আমরা এখন নামলাম কোথায়? এখন আমরা ওই যে বাম দিকে 7 রাস্তায় আমরা এই যে হাতির ঝিলের এখানে নামলাম। তাহলে আমরা উঠলাম কোথা থেকে? আমরা উঠলাম এই যে কুড়িল বিশ্ব রোড থেকে। তো আমরা এখানে হাতির ঝিলের এখানে আসতে আমাদের সময় লেগেছে এখন 8 মিনিট 30 সেকেন্ড বা 33 সেকেন্ড। আচ্ছা, এই হলো অবস্থা। তার আমাদের তো এলিভেটেড এক্সপ্রেসের কাজ শেষ। হ্যাঁ, তাহলে এই সময়টা আমাদের কতক্ষণ লাগতো আসতে? নরমালি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগতো। হ্যাঁ, 1 ঘন্টা 1.5 ঘন্টা। এই সময়টা আমাদের এখন বেঁচে গেছে। তো গভর্নমেন্টকে অনেক ধন্যবাদ যে এরকম একটা ভালো কাজ করার জন্য। এখানে ভিডিওটা শেষ করছি।